গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটা শুরু করলাম বড়দিওদের বাড়ি থেকে। আজকের দিনটা 2 ফেব্রুয়ারি, মানে সরস্বতী পুজো। এই বছর দুদিন সরস্বতী পুজো ছিল, 2 তারিখ আর 3 তারিখ। তো বড়দিদের বাড়িতে 2 তারিখে হয়েছিল, তাই আমি আর মাম্মা সকাল সকাল চলে এসেছিলাম। আসার সময় মাম্মাকে কুর্তি পরে এনেছিলাম, মানে শাড়ি পরে মামা বাইকে বসতে পারবে না। আর এদিকে বড়দিও সকাল সকাল উঠে কাজটা সেরে শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে গেছিল। বড়দি বলেছিল যে তুই আসলে পরে পুজোর কাজটা শুরু করবে। ঠাকুরমশাই 1টার পরে এসেছিল, তাই হাতে অনেকটা সময় ছিল। তাই বড়দি বলল যে আমি একটু ঠাকুর ঘরের দিকে যাই, একটু কাজটা শুরু করি, তুই দিকে মাম্মাকে শাড়িটা পরিয়ে নি। কেননা পরের দিকে কাজে কর্মে লেগে গেলে আর মাম্মাকে আর শাড়ি পরানো হবে না। আমি আবার শাড়ি পরিয়ে এসেছিলাম ঘর থেকে, তাই আমি চলে গেলাম মাম্মাকে শাড়ি পরাতে। মাম্মাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। চলে এলাম বড়দিদের ঘরে। শাড়ি নিয়ে পুরো রেডি করে নিয়ে এসেছিলাম, আঁচল টাচল পুরো। এদিকে যে আমি শাড়ি পরেছি, তাড়াহুড়ো করে সকালে ঘরের সব কাজকর্ম শেষ করে হুলস্থুল করে শাড়ি পরে এসেছি। মামাও হাই তুলছে, সকাল সকাল ঘুম থেকে উঠেছিল তো। চলো মামাকে ঝটপট শাড়িটা পরিয়ে দিই। এই দেখো তো মামাকে কেমন লাগছে শাড়ি পরে। ও শাড়ি পরে বড়দিদের বাড়িতে এলেই বলবো উপরে ঝাড়বাতিটা একটু জ্বালিয়ে দাও না, ঝাড়বাতিটা একটু জ্বালিয়ে দাও না। আর দেখো তো আমার ছোট্ট সরস্বতীকে কেমন লাগছে। আর এদিকে বড়দিও লাবড়ার জন্য রেডি করছে। আমার আবার একটা দায়িত্ব ছিল, আমাকে বড়দি বলেছিল পায়েস রান্না করতে। এদিকে বড়দি খিচুড়ি, লাবড়া, পায়েসটা আমি আবার মার ঘরে গিয়ে করেছিলাম। বড়দিদের বাড়িতে উপরেই মা থাকে, তো মা তো নেই এখন, দেরাদুন চলে গেছে, তাই মার রুমটা খালিই ছিল। তাই ভাবলাম তাহলে আমি পায়েসটা উপরেই করে আসি, বড়দি দিকে নিচে করতে থাক। কেন এখন থেকে না শুরু করলে অনেকটা দেরি হয়ে যাবে, আবার মিডিলে আবার পুজোর কাজও করতে হবে। এদিকে বড়দির মেয়ে মানে গুঞ্জা, ও আবার 11-এ পড়ে, ও একটু টুকটাক কাজ করছে। চন্দন বাট, বেলপাতা ঝুলিয়ে রাখ। আর এই যে মার ঘরে চলে এসেছিলাম উপরে, বেশ ফাঁকা ফাঁকা লাগছে, মা তো নেই, মার ঘরটা খালি খালি লাগছে। যে মার ব্যালকনি, যে মাম্মাও চলে এসেছিল, খালি বলছে দিম্মি কখন আসবে, দিম্মি কবে আসবে। আর আমি ওইদিকে মার ঘরে পায়েসটা রেডি করছিলাম। দেখো পায়েস, মানে এইসব আগে করে না রাখলে পরের দিকে হয় না। যে বড়দিদের বাড়িতে সরস্বতী মা, বেশ ভালো লাগছে, বড় দিয়ে সাজিয়ে দিচ্ছে। এখন বাজারে এত সুন্দর সুন্দর সরস্বতী মা পাওয়া যায়, দেখতে এত ভালো লাগে।
এই যে মাম্মাও ঘর থেকে বই নিয়ে এসেছিল, ও হারমোনিয়ামের উপরে বই টই সব দিয়ে দিল। আসার সময় বারে বারে বলছিল, মা আমার বইগুলো নিয়েছো, পেন্সিল নিয়েছো, আমি কিন্তু দিব। তার মাম্মাইকে গিয়ে দিয়ে আসলো। আর এদিকে ভাইসোনাও কিছু কিছু হাত লাগাচ্ছে। দেখলাম ভাইসোনা তো বেশ ভালো রান্নাবান্না জানে। দেখলাম ভাইসোনাও একটু একটু লাবড়া করছে, কারণ বড়দি তো ঠাকুর ঘরে কাজ করছে, তাই ভাইসোনা একটু রান্না করছে। এদিকে আমি আর বড়দি হাতে হাতে সব কাজ করছি। ঠাকুরমশাই ফোন করে দিয়েছিল যে আমি চলে আসছি, তখন বাজে প্রায় 1:15টার মতো। তাড়াহুড়ো করে করছি। কেননা সব ফল টল কেটে জায়গাটা খালি করতে হবে। ঠাকুরমশাই একবার চলে এলে তখন আর হবে না, কারণ ফল টলগুলো কেটে জায়গাটা মুছে খালি করে দিতে হবে। এর জন্য খুব তাড়াহুড়ো করছিলাম। এদিকে বড়দিও পুরো সব রেডি করে নিয়েছিল, মিষ্টিগুলো দিয়ে দিচ্ছিল। এই যে মেঘ, বড়দির ছোট ছেলে, ও পাঞ্জাবি পরে স্নান টান করে পাঞ্জাবি পরে একদম রেডি। আর এদিকে তো গুঞ্জা দেবী মোবাইল নিয়েই ব্যস্ত। এই যে ঠাকুরমশাই চলে এসেছিল, পুরো 1টার সময় এসেছিল ঠাকুরমশাই। ঠাকুরমশাই পুজো করতে বসে পড়লেন। আমাদের এদিকে অঞ্জলিও শুরু হয়ে গেছিল, বড়দি ডাকছিল অঞ্জলি দেওয়ার জন্য। আমরা সবাই চলে এলাম অঞ্জলি দিতে। অঞ্জলি টঞ্জলি দিয়ে এবার প্রসাদ খাওয়ার পালা। যে সবাইকে প্রসাদ দিয়ে, কাঁচা প্রসাদ দিয়ে আমিও খেয়ে নিচ্ছিলাম। এইদিকে ও চলে এসেছিল। আর এই যে আমাদের খিচুড়িও প্রায় হয়ে এসেছিল। এদিকে লাবড়া, এদিকে পায়েসও রেডি। আর তখন প্রায় 4টা বেজে গেছিল। আমরা সবাই খেতেও বসে পড়েছিলাম। আমি আর বড়দি পরে বসেছিলাম, ওরা আগে খেয়ে নিচ্ছিল। মাম্মা খুব জিদ করছিল যে আমি একা একা খাবো, একা একা খাবো। আর শেষে সবাই একটু ফটো তোলা হচ্ছিল। বেশ ভালোই লাগছিল ওদের ফটো 4 জনের। আর এটা হচ্ছে পরের দিন, মানে 3 তারিখ। 3 তারিখ আমাদের পাড়ার পুজো, মানে আমাদের বাড়ির পাশেই পুজো হচ্ছিল। এই পুজোতেও মাম্মা গেছিল। তখন আর শাড়ি পরায়নি, জামা পরে গিয়েছে। এই দেখো কি খুশি সবাই। আমাদের বাড়ির পুজো, আমাদের বাড়িতেও পরের দিনই পুজো হয়েছিল। আমাদের বাড়িতে একটি প্রথা আছে, সরস্বতী পুজোর দিন জোড়া ইলিশ খাওয়া হয়। তা ও বাজার থেকে যথারীতি জোড়া ইলিশ নিয়ে এসেছে। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই থাক। দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবে এবং ভালো রাখবে। টাটা।